আমায় দাও। ফাতেমা কান দিয়া বলেন তুমি কে, এত রাত রে কেনে ডাকো আব্বাকে। আছে না আব্বা বকের বেদনায় বেহুশে, যাহা বলিবার বলিও তুমি কালে সে। নবীজি কান দিয়া বলে মাগো ফাতিমা, আসিতে দাও নিষেধ তাকে করিও না। শুনছেন না? এবার একটা ঘটনা আছে কি আছে না? বিশ্ব নবীর জন্ম এবং মৃত্যু। এই সম্পর্কে আমি আপনাদের কাছে অজানা একটু তথ্য দিব, খুব মনোযোগ। আমার মনে হচ্ছে আপনারা কোনোদিন শোনেন নাই। একেবারে আমার নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবা, আমার দিকে তাকান, খুব মনোযোগ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী আসা পর্যন্ত কতদিন ফাঁকা ছিল একজনও বলতে পারবেন? শুনবেন, শুনবেন, খুব মনোযোগ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী আসা পর্যন্ত যে সময়টা ছিল, যেই ফাঁকাটা ছিল, সেটা হইল ৯৩৩৫ বছর। কত বছর? জোরে বলেন। আর কোনদিন ভুলবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী আসা পর্যন্ত যে সময়টা ফাঁকা, সেটা হইল ৯৩৩৫ বছর। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার নবী আমার নবী আসা যে ফাঁকাটা ছিল ৬১৩৫ বছর। একটু কম বেশি হতে পারে। কত বছর বলেন? ৬১৩৫। কোন নবী? নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবীর আসার মধ্যখানে যে সময়টা ছিল, সেটা হলো ৩৫০০ বছর। কত বছর? ৩৫০০ বছর। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী আসার ফাঁকা যেটা ছিল, সেটা হইল ২৫০০ বছর। কত বছর? ২৫০০ বছর। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী আসা পর্যন্ত যে ফাঁকাটা ছিল, সেটা কত বছর? ৫৭০ বছর। কত বছর? একটু জোরে বলেন। ৫৭০ বছর। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে। ৫৭০ বছর পরে, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মক্কার ভিতরে সবচাইতে বড় বংশের ভিতরে শবে সাদেকের সময়, কোন সময়? আরো জোরে। শবে সাদেক কোন সময় বলে? আরো জোরে বলেন। শবে সাদেক কোন সময় বলে? দুপুরের টাইম, রাত্র ১২টা কি? তাহলে শবে সাদেক বলে কোন সময়? রমজান মাসে সেহরি খাওয়ার আগে যে বলি আর মাত্র ৫ মিনিট সময় বাকি, আর মাত্র ১০ মিনিট সময় বাকি, এইটাকে বলে শবে সাদেক। দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমার নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার মা
বোনেরা, একটু ভালো করে শোনো রে মা। আল্লাহর নবী না রাত্র না দিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন শবে সাদেকের সময়। কেন শবে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলো? ওই দিন মাঝে মাঝে মালিকের কাছে দরখাস্ত করতো, রে মালিক, তোমার নবী তোমার বন্ধুকে আমার দিনের ভিতরে আল্লাহ তুমি পাঠাইও। রাত্র দরখাস্ত করতো, আল্লাহ তোমার বন্ধুকে তোমার হাবিবকে আল্লাহ তুমি আমার রাত্রির ভিতরে পাঠাইও। দিনে পাঠাইলো রাত্র বেজার, রাত্রে পাঠাইলে দিন বেজার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন না রাত্রে না দিনে আল্লাহ তাআলা শবে সাদেকের সময় পাঠাইলো। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, দিন আল্লাহর নবীকে চিনলো, রাত্র আল্লাহর নবীকে চিনলো, মাস আল্লাহর নবীকে চিনলো, গাছ আল্লাহর নবীকে চিনলো, নদ নদী আল্লাহর নবীকে চিনলো। কিন্তু মানুষ হইয়া উম্মত হইয়া নবীরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় লম্বা দাবি করি, ঈদে মিলাদুন নবী আসলে 10 কেজি জিলাপি কিনা মসজিদে নবীর নামে দুরূদ মিলাদ পড়ায়া দি। সেরা সূরাত আমত আখলাক যদি একটু খেয়াল করি, কোন জায়গায় নবীর পরিচয় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাবা, রাগ করবেন না। কয়েকদিন আগে ও নবীর উম্মত, এই একটা নেয়ামতের শুকরিয়া আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, একটা নেয়ামতের শুকরিয়া আব্বা আদায় করে শেষ করা যাবে না। বিনা দরখাস্তে আখিরি জবানার নবীর উম্মত আল্লাহ বানাইল। কোনদিন দরখাস্ত করি নাই, নবীরা পর্যন্ত দরখাস্ত করছে মালিকের কাছে। মুসা নবী দরখাস্ত করছে মালিকের কাছে, মুসা নবী দরখাস্ত করছে মালিকের কাছে যে আল্লাহ তুমি নবী না বানাইয়া যদি আখিরি জবানার নবীর উম্মত বানাইতা, মনে কোনো আফসোস ছিল না। ঈসা নবী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করছে, আল্লাহ তুমি নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ মনে কোনো দুঃখ ছিল না। কথা বলেন ঠিক না? ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ঈসা নবীরে আবার দুনিয়ায় পাঠাবে, এই আখিরি জমানার নবীর উম্মতের সাথে মিলাইয়া আবার তার মৃত্যু দিবে। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, কেমন নবী দয়ার নবী চিনলি না, বুঝলি না রে ও মন, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সমার মর্ম বুঝলি না। ভাই একটু দাড়ি রাখেন। দাড়ি রাখার বয়স কি হয়েছে? আপনাকে লেখান আমার খুলনা। ভাই একটু নবীর সুন্নাতটা রাখেন। হুজুর সুন্নাত রাখার বয়স হয়েছে, এখনো তো বিয়া করি নাই। হুজুর মেয়ে কেমন চতুর্থ শ্রেণীতে পড়ে, এই মেয়ে বড় হবে, বিবাহ দিব, জামাই বাড়িতে যাবে, তারপরে দাড়ি রাখবো যদি আল্লাহ বাঁচায়। ওরে ভাই তোর মেয়ে বড় হবে, তোর মেয়ে বিবাহ দিবি, এমন কোন ডকুমেন্টস তুই দেখাইতে পারবি নি?
হ্যাঁ, এমন কোন ডকুমেন্টস দেখাইতে পারবা না, পারবা না। হয়তো এমনও হতে পারে জীবনের শেষ মাহফিল আব্দুল হালিমের জন্য হতে পারে, আব্বা তোমার জন্য হতে পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে বাবা, যে কোনো মুহূর্তে রেডি থাকো। কি নিয়ে কবরে রওনা দিস, একটু চিন্তা ভাবনা কইরা কবরে যাইও। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ঈসা নবী বলতো, আল্লাহ গো তুমি আখিরি জবানার নবীর উম্মতের সাথে মিলায় আমার মরণ দিও। ঈসা নবী আসবে, অনেক বড় লম্বা ঘটনা। আমার দিকে তাকান, ঈসা নবী আসবে দামেস্ক নগরে, ওই মসজিদের ছাদের উপরে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পাঠায় দিবে। যাও, ঈসা নবীও ঠিক সবে সাদেকের পরপরই হাজির হয়ে যাবে, মসজিদে আজান শুরু হয়ে যাবে। ঈসা নবী মসজিদের ভিতরে ঢুকবে, ফেরেশতারা ঢুকায় দেবে, উম্মতের সাথে মিলায় দিবে। যদিও একজন অপরিচিত আলেম যদি এখন স্টেজে আসে, বাবা আপনারা কোনোদিন তাকে দেখেন নাই, কিন্তু দেখবেন সুন্দর লেবাস, সুন্দর চেহারা, আলেমদের মতন লেবাস, পাগড়ি পড়া যদি একটা লোক যদি এখানে আসে, আমি বক্তা আব্দুল হালিমের চেহারার দিকে না তাকায়া তার চেহারার দিকে তাকাবেন। কথা বলেন ঠিকই না? মসজিদে জুমার নামাজ পড়তেছে, অপরিচিত একজন আলেম মসজিদের ভিতরে ঢুকতেছে। আপনার ইমাম সাহেব খুতবা পড়লো, ওই খুতবা বাদ দিয়া আলেমের চেহারার দিকে তাকায় দেখবেন, আল্লাহ আমাকে মসজিদে কোন আলেম কোন হুজুর ঢুকছে চিনি না তো না রে। কারণ একজন আলেমের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ফজরের নামাজের কামাজ শুরু হয়ে যাবে, পুরা মসজিদটা ঘেরান হয়ে যাবে। আসছে কে? মসজিদের ভিতরে ঢুকছে কে? জোরে বলেন। ইয়ামানাত চাঁদেরও যে নাস্ত মাত, দর হাকিকত মালেকে হার শাইখ দাস মান্না কারদান, দরবাজারে তিফলিগি হীরা ছেলে মান্না কারদাম, দর হায়াতে জিন্দেগি। পুরা মসজিদ ঘেরান হয়ে যাবে। ইমাম সাহেব যিনি থাকবে উনি তাকায় দেখবে পিছনে কি সুন্দর নূরের চেহারা, ঝকমক ঝকমক করতেছে, সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। ভাইরা, কিতাবের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিবে না, তারে চিনতে পারবে। ইমাম সাহেব বলবে, হুজুর আপনি সামনে আসেন, আজকে নামাজের ইমামতি আপনি করেন। ঈসা নবী বলে, আমার পরিচয় আমি না দিয়া পারলাম না, আমি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হতে পারি, কিন্তু আখিরি জবানার নবীর উম্মতের সামনে যাই আমার ইমামতি করার সাহস আমার নাই। এজন্য বাবা মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আমি আব্দুল হালিম প্রায় মাহফিলে বলে থাকি, রে বাবা মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। মার্কা লাগাও একজন আর স্লোগান দিবা আর একজন। আর চেহারা সুরা তামল আখলাকের দিকে তাকাইলে আবু জাহেল উতবা সাহেবের কথা মনে পড়ে। মসজিদে 10 কেজি জিলাপি নিয়ে যাও, রবিউল আউয়াল মাসে নবীর নামে দুরূদ শরীফ পড়াইতে। কথা বলেন ঠিক না? মরার সাথে সাথে কবরে যখন নামাই বাবা, সারা বছর মাদ্রাসার উল্টা চলছে, আলেমের উল্টা চলছে। আল্লাহু আকবার। কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ বলে ঢাকতে যতটুকু দেরি আমি আল্লাহ ধরতে দেরি হবে না। এই জন্য বলে মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। মার্কা লাগাবা বিশ্ব নবীর, স্লোগান দিবা বিশ্ব নবীর। মার্কা লাগাবা আবু জাহেলের, স্লোগান দিবা আবু জাহেলের। রাগ করেন নাকি? একটু জোর হয় নাকি আব্বা কথা? বর্তমান যে
যে দল বিএনপি দলের যে সমস্ত ভাইরা আছে তাদের প্রতীক কি? একটু জোরে কন, আরো জোরে বলেন। আওয়ামী লীগ ভাইদের প্রতীক কি? নৌকা। একেবারে বাংলা হজ বুঝায় দি। দুইজনার মার্কা পতি করে বাবার বাবা দেখছেননি? গতকালকে না পরশু দিন কেনা ফেসবুকে দেখি, ওরে বাবারে বাবা, ওই ধান দিয়া লুঙ্গি বানাইছে, জামা বানাইছে, মাথার চুল বানাইছে ধান দিয়ে, তাই না হুজুর? দেখছেন? যারা চালায় তারা দেখছে ধান আর ধান, সব জায়গায় ধান। এই জন্য আমি বলবো আমার নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, বিশাল বড় এই যদুনন্দী হাই স্কুল ময়দানে মিটিং জনসভা বিএনপি লাগে সবার দ্বারে বাবার বাবা দেখছেন না? আমাকে ইসলামী আন্দোলনের যারা আছে তারা ইসলামী আন্দোলনের কোন জায়গায় গেলে বাবা পাখা মার্কার ব্যাস থাকে, কথা বলে না কেন? পাখা মার্কার ব্যাস থাকে বাবা। এখন ওই ধানের শীষের জনসভায় ধানের শীষে ব্যাস লাগানো থাকবে, গেটে যারা আছে সবাই দেখে দেখে ঢুকায়। 300 জন ভিতরে ঢুকে গেছে ধানের শীষের ব্যাস, হঠাৎ করে একজনের বুকে দেখে নৌকা মার্কার ব্যাস, ওইখানে জনসভা শেষ। কথা বোঝেন নাই? এজন্য মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। তোমার সেরা সূরাত আমল আখলাকে যদি বিশ্ব নবীর পরিচয় পাওয়া যায়, তোমাকে যখন কবরে ঢুকাবে তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললে কাজে লাগবে। আল্লাহ এবং নবীর উপরে সবর্দ করলাম, আল্লাহ এবং নবীর উপর সবরদা করলাম। আর তোমার আবু জাহেল উতবা সাহেবের চেহারার সাথে তোমার মিল আছে। তোমার যদি কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এইটা মুনাফিকি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ভাইরা আমার, এ নওজোয়ান বাবা, মুরব্বী বাবারা, এই জন্য হাতে ধরি পায় পড়ি, সুন্নাত মানো, সুন্নাত মানো, সুন্নাত মানো, সুন্নাত ছাড়া কোনো উপায় নাই। জুমার নামাজে মসজিদে সালাম ফিরাই দিতে পারি না, মোনাজাত কেউ ধরে কেউ ধরে না, কিন্তু মসজিদ অর্ধেক পরিষ্কার হয়ে আপনাকে নামা খুলনার কথা বলছি। ওরে বাবা রে বাবা, মসজিদ একেবারে পরিষ্কার, সুন্নাত নাই, সুন্নাত নাই। তুমি কি জানো কোন সুন্নাত তুমি পড়ো না? যেই নবীর সিগনেচার, যেই নবীর শাফাত, যেই নবীর সুপারিশ ছাড়া তোমার আমার জান্নাতে যাওয়ার মতন কোনো ক্ষমতা। তারে তুমি অখুশি করতেছো, তার গলায় ছুরি লাগাইতেছো, আবার মরার পরে তোমারে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমি বেশি দূরে যাব না বাবা। এই রবিউল আউয়াল মাসে যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিছে, ও জিবরাইল যে আমার বন্ধুর সাথে একটু কথা বলে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু কথা বলে আসো। জিবরাইল আলাইহিস সালাম 63 বছরের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ আমারে পাঠায় দিছে, আপনি কোন হালতে কোন অবস্থায় আপনি যাবেন, এই রকমের সংবাদ কি আপনার আমার জন্য আসবেনি? জোরে বলেন আসবেনি? হালিম সাহেবের 42 বছর 6 মাসের ডেট শেষ হয়ে গেছে। যদুনন্দী বয়ান করা শেষ, ভাটিয়াপাড়ার মোড় ছাড়া কেবল তিল ছাড়া গোপালপুরে চলে গেছি, ওখানে হায়াতের জিন্দেগি শেষ। হালিম সাহেবের খুলনা যাওয়ার সময় আর দিবেনি। ওরে মরনা মাহে ডাকবি যেদিন, নিঠুর রূপ ধরে গোধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। ওরে মরনা মাহে ডাকবি যেদিন, নিঠুর রূপ ধরে গোধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল আসিবে যেদিন আমারও সমনে, জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে। সময় দিবে? সময় দিবে? ইজা যা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড ওই খাতিল চলবে না। যে হালিম সাহেব আইসে গেছে গোনাপাড়া পার হয়ে সামনে গেলে আর ঘন্টা খানেকের সময় ভিতর খুলনা চলে যাবে। আজরাইল খুলনা যাওয়ার পরে বিবি ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ হবে, এরপর তুমি রাত 12টা 3 মিনিটে তুমি 3টা 3 মিনিটে আব্দুল হালিম সাহেবের বাড়ি যে হাজির হয়ে যাও। এরকমের চলবে নাকি? খাতিল সবার সাথে চলে, ওনার সাথে চলে না। খাতিল করবে না দেখেই তো নাম আজরাইল হয়েছে। আপনাদের কষ্ট হয়নি আব্বা? আমার খুব পরিবেশটা ভালো লাগতেছে যে মাশাআল্লাহ তো প্যান্ডেল ভরে যাচ্ছে আস্তে আস্তে। খাতিল চলবে? চলবে না। খাতিল করে না, কারোর সাথে খাতিল করে না। হ্যাঁ, যেদিন বানাবে মাটি আনতে পাঠায় দিছে, যাও জিব্রাইল মাটি নিয়ে এসো। জিব্রাইল যে মাটি ধরছে, মাটির জবান খুলে গেছে, হবে না। ও মারামারি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইয়ের নামে মামলা দেবে, ভাই ভাইরে খুন করবে। মাটি জানতো, জিব্রাইল জানতো হবে না। মিকাইল ইসরাফিল সবাই এক, পাঠাইলো কারে? কথা বলেন। নিয়ে আইছিল না সেও ফেরত আইছিল? নিয়ে আইছিল। একটা থাবা দিছে নওজোয়ান বারে, এক থাবা দিছে, চল। আল্লাহ যেতে বলছে যাওয়াই লাগবে। কালকে দোকানে হালখাতা চিটি টিটি সব বিলি, বক্স ফিট করা, মাইকিং সব মাইক টেক রেডি। আগামীকালকে সকাল থেকে দোকানে হালখাতা। বাবায় রাত্র 1:30 মিনিটে দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন না কেন? ছেলেরে পাঠাইছে ইটালি, মালয়েশিয়া, দুবাই, টাকা পাঠাইছে। বাবা মনের মতন ঘর সাজাইছে। ইমাম সাহেব আগামী সোমবার আসর বাদ আমার বাড়ি উদ্বোধন হবে, ঘর আপনি মুসল্লি নিয়ে যাবেন আগামী সোমবার। কিন্তু বাবার হইল রবিবার দিন আসরের নামাজের পর জানাজা। খাতিল করে না। মাটি নিয়ে আসছে, থাবা দিয়ে কাল্লা তুমি এইবার বালাও। এ দুনিয়ার মুসলমান আমার দিকে তাকান, বানাও। আল্লাহ আজরাইলে মাটি তো নিয়ে আসছে, একটু আমার কাছে দাও, আমি একটু কুদরতি পালাই দিয়ে দেখি। আজরাইল যে মাটিটু নিয়ে আসছিল আব্বা, ওইটা কুদরতি পালায় মাপ দিয়ে দেখে আজরাইলের এক থাবায় 40 মণ মাটি। কয় মণ? বাড়ি যায় হিসাব কইরা দেই করি বাবা, ওই আজরাইলের থাবাটা কত বড়। আমার মতন আব্দুল হালিম যদি ওই থাবায় পড়ে, চাপ দেওয়া লাগবে না, তার আগে আলু ভর্তা হইয়া যাবে। এইবারে জিবরাইল আলাইহিস সালাম আসলো, আয়েশা বিশ্বনবীর সালাম দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন হালতে যাবেন আপনি বলেন। আপনি কি নামাজ অবস্থায় যাবেন, না জিকির অবস্থায় যাবেন, না কোরআন তেলাওয়াত অবস্থায় যাবেন, না রোজা অবস্থায় যাবেন? আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল আমি তো জানি দুনিয়া থাকার জায়গা না, কাউকে তো থাকতে দেবে না, যাওয়া তো আমার লাগবে, তবে আমি এত তাড়াতাড়ি যাব না। আমার 3টা প্রশ্ন আছে, এই প্রশ্ন 3টার উত্তর যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত এই জমিন আমি ছাড়ব না। কয়টা প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ আমি তো চলে যাব, আমার সময় কম, আল্লাহ তাআলা পাঠায় দিছে, আপনি একটু বলেন আপনি কি এই দুনিয়ার জমিনে থাকবেন, না আল্লাহর আরশে, আল্লাহর বাড়িতে আপনার বাড়ি করা হবে, আপনারে আল্লাহর আরশে রাখা হবে, বলেন আপনি, যা বলবেন তাই হবে। দয়ার নবী, মার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল আমার উম্মত কোথায় থাকবে? আমার উম্মত কি জমিনে থাকবে, না আমার উম্মত আরশে থাকবে? আল্লাহ জানায় দেন, জিবরাইল আমার বন্ধুরে জানা দাও, তার উম্মত থাকবে জমিনে, তার উম্মত আরশে আসবে না। ও জিবরাইল আল্লাহরে জানা দাও, ওই নবীও জমিনে থাকবে, উম্মত তুইয়া নবী আরশে থাকবে না।
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? প্রশ্ন কয়টা? আব্বা কয়টা? নওজোয়ান ভাইরা কয়টা? তিনটা প্রশ্ন করছে কে? আর আমি বলবো, আপনাদের কষ্ট হবে নাকি? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব আমি চাই, উত্তর আমি পাবো, তারপর দুনিয়ার জমিন ছাড়বো। তার আগে আমি জমিন ছাড়বো না। প্রশ্ন কয়টা? এইবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আবার কিছুক্ষণ পরে আসা লাগবে, কারণ কিতাবের ভিতরে আছে বড় বড় উলামা কেরামের কাছে শুইনা দেখেন, কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বাবা 10 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 80 বার, আর আপনার আমার নবীর কাছে জিবরাইল 24,000 বারের বেশি আসছে। এইবারে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন আছে, আমি চলে যাব, আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলা করেছে, আপনার কাছে শুনতে বলছে। বলে, বলো জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন বিচার করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করার পর আপনার জন্য আলাদা স্পেশাল ভাবে একটা চেয়ার আল্লাহ তাআলা দিছে। ওই চেয়ারটা কোন পাশে বসাবে আপনি একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ, ডাইন পাশে বসাবে না বাম পাশে বসাবে? সুবহানাল্লাহ। চেয়ার কার? হ্যাঁ, চেয়ার আল্লাহর। তো আল্লাহর তো আরশ আছে, কুরসি আছে, কিন্তু ওই পাশে একটা চেয়ার দিবে বিশ্ব নবীরে বসার জন্য। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পাশে দিবে? আল্লাহ ডাইন পাশে দিবে না বাম পাশে দিবে? জিবরাইল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি চলে যাব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, জিবরাইল রে, আগে আমার একটু শোনাও, আমার আল্লাহ ডাইনে কি রাখছে আর বামে কি রাখছে, আমার একটু শুনায়া দাও, তারপরে আমি উত্তর দিব। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বন্ধু শুনতে চাইছে, আল্লাহ তুমি ডাইনে কি রাখছো বামে কি রাখছো, আমার একটু শোনাও। আল্লাহ তাআলা জানায় দেয়, বন্ধুরে একটু জানায় দাও, আমি আল্লাহ তাআলা ডাইনে রাখছি জান্নাত আর বামে রাখছি জাহান্নাম। ডাইনে কি? আরো জোরে। বামে কি? জানাইছে কে? কারে জানাইছে? নবীরে জানায় দিছে জিবরাইলের মাধ্যমে। ও জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমি ডাইনে রাখছি জান্নাত আর বামে রাখছি জাহান্নাম। দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার কয়, জিবরাইল, তাহলে আল্লাহর একটু বইলা দিও, আমার চেহারাটা যেন আল্লাহ তাআলার বাম পাশে দেয়। রূপার টাকা কাগজের নোট নিবে না, রূপার টাকা কাগজের নোট নিবে না, আমল ছাড়াও নবীর নৌকায় নিবে না। কোন পাশে চেয়ার? জোরে বলেন। বাম পাশে কি? বাম পাশে কি? ডাইন পাশে কি? বাম পাশে কি? ডাইন পাশে কি? জাহান্নাম। দয়ার নবী অসুস্থ অবস্থায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আল্লাহরে একটু জানায় দাও, আমার চেয়ারটা জানো বাম পাশে আল্লাহ তাআলা বসে। এ দুনিয়ার মুসলমান, বিশ্ব নবীর উম্মত, আল্লাহু আকবার। ফাতেমা একটা চিক দিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবার যখন জ্ঞান ফেরলো, কয়, ডাক দেখা, আব্বা, ডাইনে হইল জান্নাত আর বামে হইল জাহান্নাম, আপনি থাকবেন ডাইন পাশে জান্নাতের পাশে, জান্নাতের পাশের ঘেরান আপনি নিবেন, আপনি কেন বাম পাশে বসবেন আব্বা, আমার একটু জানায় দেন। এইবার আল্লাহু আকবার, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, মা ফাতেমা, কিয়ামতের ময়দানে। কোন দিন? আরো জোরে বলেন। হ্যাঁ,
ময়দানটা কেমন হবে, দিনটা কেমন হবে বাবা। ভয়াবহ দিনে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমারে, ডাইনে হইল জান্নাত আর বামে হইল জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা গুনাহ করার কারণে আমার উম্মতের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। কি লাগবে আব্বা? জোরে বলেন। নামাজি নেবে নামাজি, নামাজি নেবে নামাজি। ওরে বাবা আয় আয় আয়, বয়ান শোনার জন্য আসছো, আব্দুল হালিম সাহেবের বয়ান শোনার জন্য, নাসির উদ্দিন যুক্তিবাদীর বয়ান শোনার জন্য রে আসছো রে বাবা। এর ভিতরে এমন বাবা জিরে আছো এখন পর্যন্ত এশার নামাজও আদায় করো নাই। কথা বলেন ঠিক না? এ বাবা তোরে হাতে ধরে পায়ে পড়ি, আয় আয় আয়, যেই হাত দিয়ে একবার না বারবার আল্লাহর ঘরের গিলাপ বললাম, বয়ান বাদ দিয়ে আব্বা তোর পায়ে হাতটা দিয়ে আজকে ধরব। তুই যদি বলো আব্দুল হালিম 10 মিনিট যদি আবার পাও ধরতে পারো বাবা, 10 মিনিট না তোর পাও আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমি জড়ায় ধরব। আজকে জান্নাতের ময়দান থেকে বাবা, আজকে এই রবিউল আউয়াল মাস বড় দামি মাস থেকে জীবনের মোড়টা একটু ঘুরাইয়া দে হুজুর। আজকে যদি আল্লাহ বাঁচায় এই বয়ান থেকে ইনশাআল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবো আর নামাজ কামাই দিব না। এমন নিয়ত করা যায়নি আব্বা, হ্যাঁ নিয়ত করা যায়নি। আমার মাহফিল যদি তুমি না শোনো তোমার কোনো গুনাহ হবে না। যুক্তিবাদী নাসির ভাইয়ের বয়ান যদি না শোনো তোমার গুনাহ হবে না আব্বা। তুমি এখন বাড়ি যাইয়া সুন্দরভাবে ফ্যান সাইডা ঘুমায় থাকবা। কালকে কবরে গেলে তোমার কাছে জিজ্ঞাসা করবে না আব্দুল হালিম সাহেব খুলনা থেকে আইসা বয়ান দিছিল, বয়ান কেন শোনো না? এই নাসিরউদ্দিন যুক্তিবাদীর সিরিয়াল মোটে পাওয়া যায় না, অনেক কষ্ট করে তারে আল্লাহ তুই বাড়ি কেন ঘুমায় রয়েছে এমন কোন প্রশ্ন আপনার আমার কাছে করা হবে না বাবা। কিন্তু এশার নামাজ না পড়লে যদি কালকে কবরের বাসিন্দা হইয়া যায় ও আব্বা তোমার পিঠের চামড়া থাকবে না। অদা করা যায়নি, একটু নিয়ত করা যায়নি? কারে দেখানোর জন্য, কারে দেখানোর জন্য? নিয়ত করা লাগবে না, ওয়াদা করা লাগবে না, হাতও জাগান লাগবে না। আমার কোনো অসুবিধা হবে নি, আমার কোনো ক্ষতি হবে নি। আর আজকে যদি নিয়ত করে যদি এখন বাড়িতে যাও আব্বা তোদের হাতে ধরি পায়ে পড়ি, যদি নিয়ত করে যাও আল্লাহ আমি আগামী কাল থেকে আর নামাজ আমি কামাই দিব না। এ খোদার কসম, খোদার কসম, যদি রাতের ভিতরে তোর মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি কিয়ামতের ময়দানে দিয়া উঠাবে। একটু নিয়ত করা যায়নি আব্বা, মানুষের দেখানোর জন্য না, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। জীবনের মনটা ঘুরায় দে, জীবনের মনটা ঘুরায় দে। এ বাবাজিরা আমার বয়ানের ভিতরে শোনো রে আব্বা, কার কখন মৃত্যু আসবে কেউ জানে? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না রে বাবা। আমাদের ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেব চেনেননি আপনারা? কথা বলেন, হ্যাঁ চেনেননি বাবা? আমার বাড়ির থেকে মাত্র 5 থেকে 6 মিনিট দূরত্ব, এতটুকু ডিফারেন্স তাদের বাড়ি আর আমার বাড়ি বাবা। খোদার কসম জান্নাতের বাগানে বইসা, মিথ্যা বলি না, মিথ্যা বলি না। তার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব ঢাকা একটা কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল। হঠাৎ ক্যান্সার রোগ হইয়া এবং জিনে তারে আকর্ষণ করছিল বাবা। এই জন্য আল্লাহ তাআলার বান্দা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। আপনারা শুনছেন, আপনারা দেখছেন। হে আমার নওজোয়ান ভাইরা, জানাজার ময়দানে শতে শতে বড় বড় আলেম, জানাজার ময়দানে বড় বড় আলেম ভর্তি ছিল, পুরা জেবিএম হাই স্কুল মাঠটা ভর্তি। আমি আব্দুল হালিম ওখানে ছিলাম বাবা, ওখানে ছিলাম আমি। এখন জানাজা নামাজটা কে পড়াবে? আমার নওজোয়ান ভাইরা, কার কখন ডাক আইসা যায় বলা যায় না। কত বন্ধুর সাথে যদুনন্দিতে ঘোরাফেরা করছো, কোন বন্ধু একটু চিন্তা কইরা দেখ, হঠাৎ একদিন আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিকই না? তোমার একদিন আবার একদিন যাওয়া লাগবে।
আল্লাহু আকবার। ভাইরা আমার, সতে সতে আলেম তারা পরামর্শ করে আজকে মুফতি সাহেবের জানাজা নামাজ কে পড়াবে। পরামর্শ হতে ঘোষণা হয়ে গেল তো কয়, হুজুর আজকে আপনার ছেলের জানাজা নামাজ আপনি পড়াবে। খোদার কসম, মাইক্রোফোনটা দেখলাম হাতে নিল। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, হাতটা থর 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 করে কাঁপতেছে। বলে, হুজুর আপনি 2-1 মিনিট সময় কথা বলেন। কথাও বলতে পারতেছে না। সবাই রে বললো এইটা হইলো আমার বড় সন্তান, যেই দিন আমি গোয়ালখালী মাদ্রাসায় আমি নিজে নিয়ে যাই, যেই দিন আমি গোয়ালখালী মাদ্রাসায় নিজে নিয়ে যাই, অটোতে কইরে আমি আমার ছেলের মাথায় হাত বুলার কই, আব্বা আমার কোনো জিনিসের অভাব নাই, আমি টাকা পয়সা কামার জন্য আমি তোরে আলেম বানাবো না। আমার মনে একটা আশা, বাবা তুই যদি হাফেজ মাওলানা তোরে বানাইতে পারি, তুই আমার জানাজা নামাজ পড়াবি। আল্লাহু আকবার। তুই আমার জানাজা নামাজ পড়াবি। ভাই দেখেন কেমন আল্লাহ, কেমন আল্লাহ। যেই সন্তান আমার জানাজা পড়াবে, ওই সন্তানের জানাজা আমি আব্বা কিভাবে পড়াই? এই জন্য আমার নওজোয়ান ভাইরা কখন যেন কার ডাক এসে যায়, আহারে কি নিয়ে রওনা দিছো, কি জবাব দিবে রে আব্বা? আবাদান আবাদান জিন্দেগি শুরু আছে, আর কোনো শেষ নাই। আজকে রবিউল আউয়াল মাস বড় দামি মাস, আল্লাহর একটু দেখায়া দাও। আল্লাহ গো, আজকে জান্নাতের ময়দানে বৈশা জান্নাতি মানুষের সাথে আমি হাত জাগাইছি, বিনা ওজরে নামাজ কামাই দিব না। এমন আছি কারা কারা, একটু হাতটা জাগায়া দেখাও তারা। হাত জাগাও আব্বা, হাত জাগাও, হাত জাগাও। ও আল্লাহ, তোমার কুদরতি ক্যামেরা তুমি তুইলা নাও রে আল্লাহ। আল্লাহ তুমি একটু কুদরতি নজর দিয়ে তাকায় করে আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা হাত তুলছে আল্লাহ। আল্লাহ তুমি সকল আর মনের আশা পুরা করে দাও। কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ার ভিতরে বরকত দান করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা বানায় দাও রে আল্লাহ। আল্লাহ যেই হাত দিয়া বারবার তোমার ঘরের গিলাপ ধরছি রে আল্লাহ, এই হাত তুইলা তোমার কাছে বইলা যাই, ওই মক্কা মদিনায় না নিয়া কবরে নিবানা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা